যখন আল্লাহ আপনাকে স্মরণ করবেন, ওই আল্লাহর স্মরণ করাইটা ওই বান্দার প্রতি ওয়াজিব হয়ে যাবে। আমার আল্লাহ বললেন, হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমার বান্দারা যদি আমার কাজে পাও বাড়ায়, আমার কাজে যদি সাহায্য করে, তাহলে আমি রব্বুল আলামিন ওই বান্দার প্রতি সাহায্য করা আমার ওয়াজিব হয়ে যায়। এই জন্য আল্লাহকে যদি আমরা স্মরণ করি, আল্লাহ আমাদের প্রতি স্মরণ করে তার ওয়াজিব হয়ে যাবে, তার বেশি গুরুত্ব থাকবে আমাদের চাইতে। এই জন্য আল্লাহকে আগে স্মরণ করা লাগবে, এরপরে আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। এই জন্য পরবর্তীতে আল্লাহ বললেন, এমনি এমনি স্মরণ করা যায় না। আল্লাহ বলেন, তার মাধ্যমে তোমরা আমাকে স্মরণ করবা। আল্লাহ পরবর্তী আয়াতে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, তোমরা নামাজের মাধ্যমে ধৈর্য এখতিয়ারের সাথে আমাকে স্মরণ করবা, তাহলে নিশ্চয় আমি আল্লাহ ওই সবুর এখতিয়ার করবা, ওই সবুরকারীর সঙ্গে আমি আল্লাহ আছি। আল্লাহ আমার এক, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। চিৎকার বল মারহাবা। তাহলে ওয়াজ করে কোন অবস্থায় পাইলেন? নামাজ পড়লেন। আমাদের দেশের কিছু নারার ফকির আছে, নারার ফকির চেনেন, বড় বড় চুলওয়ালা। আমি একটা মাহফিলে গেছিলাম, ছোট্ট মাহফিলে। ঘরের ভিতরে যা দেখি, অন্য একটা ঘরের ভিতরে সারিন দেয়া আপনার এই যে ঢোল টোবলা সরাস নিয়ে বসে আছে এই নারার ফকির, বড় বড় চুলালা। জিজ্ঞাসা করলাম, ভাই আপনি পুরুষ মানুষ না মহিলা মানুষ? বলে, হুজুর এই কথা বলেন। তো অবশ্যই, কারণ পুরুষ মানুষের মাথায় কিন্তু বড় বড় চুল থাকে না। কি বলে, থাকে? আচ্ছা, বড় বড় চুল কার মাথায়? মহিলা মানুষের মাথায়। তা আপনি বড় বড় চুল রাখছেন? ভাই হুজুর, আপনার শরীয়তের মৌলবি তো, মারফতের কি বুঝেন? হ্যাঁ, কি বোঝেন? কি মানে বড় বড় চুল নারা ফকির বোঝেন নাই? এরা বলতেছে। তো বলছে কি, তাহলে এটা এই তরিকা পাইলেন কোথায় বলেন দেখি? কয় হুজুর, আল্লাহর নবী 40 দিন গুহার ভেতরে ছিলেন, সেখানে কাটার সুযোগ পায় নাই, সে চুল বড় বড় হয়েছে, মুজ বড় বড় হয়েছে, এই জন্য ওই সুন্নতটা পালন করি হুজুর। তা আমি তখন বললাম, বাবা আপনি কোন গুহার ভিতরে আসছিলেন, আপনি কাটার সুযোগ পান নাই? এই বদমাইশের কথা কয় না। তার মানে কি এটা ভণ্ডামি? এই ভণ্ডামি নস্বামি কি আর যায় না? অথচ ওই সমস্ত ওলিদের দোহাই দিয়া বলে, দেখো ওয়াজ করুনি, একবারে দাঁত ফলাই দিছে, আমরা আর কয় দাঁত ফলাইলাম। বাজান রে আমার, খেয়াল করেন, হযরত ওমর জঙ্গলের ভেতরে যায় দেখে ওয়াজ করুনি নামাজ পড়তেছে। তাহলে নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। এখন শরীয়ত বাদ দিয়া মারফত ধরবেন, হবে না। মারফত যদি খুঁজতে চান, শরীয়তের ভেতর দিয়া মারফত খোঁজা লাগবে। কথা ঠিক কিনা বলেন? আমরা দুই দিকে আছি ইনশাল্লাহ। আমরা মুরিদুল ইসি, কিন্তু ভণ্ড পীরের সাথে মুরিদ নেই ভাই, ভালো পীরের কাছে যেতে হবে। কি বলেন? এই ভেতরে কি কি আছে সব বলে দিব ইনশাল্লাহ। কিন্তু এখানে তো ওয়াজের মাহফিলে তো বলা যায় না। ওই যে বললাম যে শরীরের ভেতরে এমন একটা বস্তু আছে যেটা ঠিক থাকবে, আপনার সারা বডি ঠিক থাকবে। আর আপনি এমন আমল করবেন, এই আমল দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। আপনি চলাফেরা করবেন, যানবাহনে যাবেন, আপনি ইনশাল্লাহ কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে না। সেই আমল আছে আমরা করি ভাই।
আল্লাহ পাক আমলের দ্বারা নেক হায়াত বাড়ায় দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কত বুড়ো বুড়ো মানুষ বসে বসে আল্লাহর ইবাদত বন্দি করতে, তারা মরতেছে না। আর কালকের যুবক তারা হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, কথা ঠিক কিনা বলে? বয়স 85 হয় নাই, 30-40 বছর বয়সী শেষ। তার মানে কি? এরা আল্লাহর জিকির থেকে গাফেল, আল্লাহর হুকুম মানে না। যুবকেরা শুধু এই মোবাইল টাচ নিয়ে খালি ঘুরে, ওই চোখ হয়ে যাবে কানা, কথা ঠিক কিনা? এরা আল্লাহর হুকুম মানে না, আর মোবাইল টাচ নিয়ে চোখ হয়ে যাবে কানা। সব সময় রাস্তাতে যাইতেছে, দেখতেছে কি আসতেছে না আসতেছে, ওটা খবর নাই। যদি অ্যাক্সিডেন্ট, যদি কোনো জায়গায় বাজা যায়, ওই খবর নাই। কি কর? আর বুড়ো বুড়ো মানুষগুলি চাষতলে বসে বসে টিভি দেখতেছে, নামাজের কোনো খবর নাই। বাজান দেবার এই জন্যে যদি হায়াত বাড়াতে চান, নেক আমল করবেন। নেক আমলের দ্বারা আল্লাহ আপনার হায়াত বাড়াই দিবেন। সুবহানাল্লাহ কোন। এই জন্য ওয়াসকুরিনি, দেখে আল্লাহর হুকুম পালন করতেছেন। ওয়াসকুরুনি কিতাবে এসেছে, সংক্ষিপ্ত নামাজ করলেন, নামাজ সংক্ষিপ্ত পড়লেন। সংক্ষিপ্ত করে তিনি নামাজ শেষ করে এই হযরত ওমর উমরকে, হযরত আলীকে ও ওয়াসকুরুনি সালাম দিলেন। সালামের জবাব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিলেন। সালাম দিলেন, বলতেছেন মানান তা, আপনারা কে? বলতেছেন আপনার নাম কি? ওয়াসকুরুনি। এবার আল্লাহর এই আশিক ওয়াসকুরুনি পাগল হয়ে গেলেন। আমার নাম যে ওয়াসকুরুনি, আপনারা কেমনে জানলেন? আপনারা কেমন করে জানলেন? বলে আমরা জানি আপনার নাম ওয়াসকুরুনি। বিশ্বনবী যে কথাগুলি বলেছেন এই কথার সাথে মিল আছে, এই জন্যই আমরা বুঝতে পেরেছি আপনার নাম ওয়াসকুরুনি। বলে কি কথা বলেছে? বলে বিশ্বনবী বলেছেন ওয়াসকুরুনি, সে বনের ভেতরে, বনে জঙ্গলে উট চড়ায়। আপনি দেখতেছি জঙ্গলে থাকেন আর উট চড়ান, আর আপনার মায়ের ভরণ পোষণ দেন, এইগুলি মিলে পড়ে গেছে। এই জন্য আমরা ভাবতেছি আপনি ওয়াসকুরুনি হবেন। এছাড়াও ভাই ওয়াসকুরুনি, আপনার ডান হাতটা আমাকে দেন। ডান হাতটা ওমর যখন নিলেন, ওমরের হাতে ওমর দেখলেন তার হাতে একটু একটু মোটা ফোসার মতো জায়গা। বললেন লিল্লাহি তাকবীর, কোরআন বক্তার আগমন, কোরআন বক্তার আগমন, সবুজ ইসলাম শেরপুরি মারহাবা। আসেন ভাই আসেন, আমি ছেড়ে দেব। এবার হাতটা দেখে বললেন যে হাতের চিহ্ন দেখছি, আপনি ওয়াসকুরুনি হবেন। এই চিহ্নের সাথে আপনার মিল আছে। সুবহানাল্লাহ। এবার ওয়াসকুরুনি বললেন আপনারা কে? সংক্ষিপ্ত বলতেছি। বললে আমরা নবীর সাহাবী, আপনাকে, আপনার নিকট আমরা আসছি। দয়া করে, হে আল্লাহর পাগল, আপনি আপনার জন্য একটা, আমার নবী একটা খেরকা, একটা পোশাক উপহার দিয়েছেন দেওয়ার জন্য। এটা আপনাকে দেওয়ার জন্য আমরা এসেছি। সুবহানাল্লাহ। এই খেরকা আপনি গ্রহণ করুন, আপনি নিন, আপনি নেন ভাই, আপনাকে দেওয়ার জন্য আসছে। এবার আল্লাহর নবী খেরকা জামাটা যখন ওয়াসকুরুনি নিলেন, নেওয়ার পর ওয়াসকুরুনি সেজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে বললেন মাবুদ, এই নবীর জামা আমাকে দিয়ে গেছেন পরার জন্য। আল্লাহ, যদি নবীর উম্মতকে যদি আল্লাহ তুমি মাফ না করো, তাহলে এই নবীর জামা আমি ওয়াসকুরুনি পরিধান করব না। এই নবীর জামা আমি ওয়াসকুরুনি পরব না। আল্লাহর কাছে দোয়া করলেন, সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদলেন। আল্লাহ ডাক দিয়া আড়াল থেকে বলতেছেন, গায়েব থেকে বলতেছেন, আলিমুল গায়েব থেকে বলতেছেন, হে ওয়াসকুরুনি চিন্তা করো না, আমি এক অংশের উম্মতকে তোমার উসিলায় আমি আল্লাহ মাফ করে দিলাম। এরপরে আরেক সেজদা দিয়ে দিলেন। আরেক সেজদা দিয়ে বলতেছেন, আল্লাহ, গোটা উম্মতকে আপনি যতক্ষণ পর্যন্ত মাফ না করবেন, আমি ওয়াসকুরুনি বিশ্ব নবীর জামা আমার গায়ে পরিধান করব না।
এই সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন। গায়েব থেকে আবার বলতেছেন আশকুরুনি, আর কান্নাকাটি করার প্রয়োজন নাই, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করেছি। আশকুরুনি জামা পরিধান করলেন, এরপর বললেন ও ওমর, আলী